এই যে ডাল নিয়েছি, দেখো বন্ধুরা, এই যে বেগুন নিয়েছি, এই বেগুনগুলো ছাল ছাড়িয়ে সুন্দর করে কেটে নেব। এগুলো আমরা যেভাবে ভাজা খাই সেইভাবে ভাজবো না, একটা নতুন ধরনের এটা রেসিপি তৈরি করব। বন্ধুরা তোমরা দেখতে থাকো। বেগুনগুলো আমি কেটে নিয়েছি, এই দেখো ছাল ছাড়িয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এর মধ্যে যে যে মশলা মাখাবো সেগুলো দেখাচ্ছি। দেখো, একটু এই বেগুনের মধ্যে আমি একটু সয়া সস দিলাম, একটু টমেটো সস দিলাম। এবারে এর মধ্যে এটা ভালো করে মেখে নেবো, অল্প একটু হলুদ দেবো। দেখো একটুখানি চিনি দিলাম, একটুখানি হলুদ দিলাম, ভালো করে মেখে নেব। সয়া সস দিয়েছি, টমেটো সস দিয়েছি, একটুখানি হলুদ দিয়েছি, আর অল্প একটু চিনি দিয়েছি। এরপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, এই যে কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এটাকে মেখে তারপরে আমি এই কড়াই তেল দিলাম, একটু বেশি করে দিতে হবে, এটা একটু ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হোক। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এইবারে আমি এই মশলা মাখা বেগুনগুলো এর মধ্যে ছেড়ে দেবো। এইভাবে তোমরা একবার বেগুন ভেজে খেয়ে দেখতে পারো, দারুণ খেতে হয়। ভাত ডালের সঙ্গে তো ভালো লাগেই, এমনি এছাড়াও সন্ধ্যাবেলা টিফিন হিসাবে চায়ের সঙ্গেও খাওয়া যায়। তোমরা এভাবে একবার করে দেবে, দারুণ দারুণ লাগে। এটা আস্তে আস্তে করে ওলট পালট করে ভেজে নেবে। সয়া সসে লবণ আছে, তাই আর লবণ দিইনি আলাদা করে, এমনি বেগুন ভাজায় সামান্য লবণ লাগে, আর লবণ দিইনি। সয়া সসের লবণেই এটা হয়ে যাবে। সেই ভাজি দারুণ খেতে লাগে এইভাবে বেগুন ভাজা, তোমরা একবার করে দেখো বাড়িতে। আমার একটু জড়িয়ে জড়িয়ে গিয়েছে, একটু বেশি পড়ে গেছে টমেটো সস, সেই জন্য একটু অল্প করে দিতে চাই, বেশি হয়ে গেছে, পড়ে গেছে আর কি। যাই হোক, ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম। দেখো বেগুন ভাজা হয়ে গেছে। এইভাবে তোমরা একবার এইভাবে বেগুন ভেজে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। সবার ঘরে টমেটো সস থাকে, সয়া সস থাকে প্রায়, যারা চাউমিন খায় বাড়িতে রান্না করে। যাই হোক, এইভাবে তোমরা একবার বেগুন ভেজে খেয়ে দেখো, দারুণ দারুণ খেতে হয়। তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় বন্ধুরা, তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও। বেগুন ভাজা হয়ে গেছে, এবারে গ্যাস অফ করে দেবো। আমি তুলে নেবো, পুরো বেগুনটা তুলে নেবো। দেখো, পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে পুরো ভিডিওটা, এবং ঝরঝরে একদম মুচমুচ করছে বেগুন ভাজাটা। তোমাদের যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ।